এই ভিডিওতে আমরা একক ম্যাট্রিক্স সম্পর্কে আলোচনা করব, আরও একটি নতুন প্রকারের ম্যাট্রিক্স। আমরা আগের ভিডিওতে স্কেলার ম্যাট্রিক্স সম্পর্কে আলোচনা করেছি। স্কেলার ম্যাট্রিক্স মানে, যদি একটি উদাহরণ নিই, 3 কমের একটি উদাহরণ নিচ্ছি। কর্ণ বরাবর পদগুলি নিচ্ছি, ধরো 2, 4। ওকে, সরি, কারণ এটি স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স মানে কর্ণ বরাবর সমস্ত পদগুলি কিন্তু সমান হবে এবং বাকি সমস্ত পদগুলি 0। এই স্কেলার ম্যাট্রিক্সটির কর্ণ বরাবর তুমি পদগুলি দেখতে পাচ্ছ, প্রত্যেকটি পদ হচ্ছে সমান এবং সেটি হচ্ছে 2। এখন এই স্কেলার ম্যাট্রিক্সটির ওপর আমি আরও কিছুটা শর্ত চাপাবো। সেই শর্ত হলো যে এই যে কর্ণ বরাবর যে পদগুলি রয়েছে সেই পদগুলি কিন্তু 1 হতে হবে। 1 মানে 1 হতে হবে। 1 1 0 0 0 1 0 0 0 1। এই যে নতুন প্রকারের ম্যাট্রিক্সটি দেখতে পাচ্ছ, এটিকেই বলা হয় একক ম্যাট্রিক্স। তো এখানে বলতে পারো তাহলে একক ম্যাট্রিক্স কাকে বলে? যে সমস্ত স্কেলার ম্যাট্রিক্সের কর্ণ বরাবর পদগুলি যদি 1 হয়, সমস্ত পদগুলি যদি একই সাথে 1 হয়, তাহলে সেটিকে আমরা একক ম্যাট্রিক্স বলবো। দেখো, 3 কমের একক ম্যাট্রিক্স কিন্তু একটি, আর অন্য কিছু ম্যাট্রিক্স হতে পারে না, তাই তো? অপরদিকে 3 কমের স্কেলার ম্যাট্রিক্স কিন্তু অসংখ্য হতে পারে, কারণ 2-এর জায়গায় আমি যদি 3 বসাই তাহলে 3 3 3 আরও একটি উদাহরণ হয়ে যেতে পারে। আমি যদি 7 7 7 বসাই, আরও একটি উদাহরণ হয়ে যেতে পারে। তো স্কেলার ম্যাট্রিক্সের সংখ্যা অসংখ্য, মানে অসীম, যদি 3 কমের মধ্যে আমরা যদি দেখি। অপরদিকে যদি একক ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা দেখি, যদি 3 কমের মধ্যে আমরা নিজেদেরকে এখন আপাতত সীমাবদ্ধ রাখি, তাহলে সেখানে কিন্তু একটি মাত্রই একক ম্যাট্রিক্স পাওয়া যায়। কারণ তুমি এই 1কে তুমি পরিবর্তন করতে পারবে না, এর জায়গায় 7 7 7 তুমি বসাতে পারবে না, কারণ একক ম্যাট্রিক্স মানে প্রত্যেকটা সংখ্যা কিন্তু 1 হতে হবে। তো কি বলতে চাইছি বুঝতে পারলে? অপরদিকে তুমি যদি 2 কমের যদি দেখো, তাহলে কিন্তু আমাদের উদাহরণটি হবে এই রকম, এবং এটি কিন্তু একমাত্রই ম্যাট্রিক্স হবে, একক ম্যাট্রিক্স, 2 কমের একক ম্যাট্রিক্স, আর অন্য কিছু কিন্তু হতে পারে না। অপরদিকে যদি 2 কমের তুমি স্কেলার ম্যাট্রিক্স দেখতে, তাহলে কিন্তু তার সংখ্যা কিন্তু অসংখ্য, তাই তো? কারণ এখানে 0, এখানে 0, তো এই জায়গাতে তুমি 7 7 বসাতে পারো, 20 20 বসাতে পারো। তো এই উদাহরণ বুঝতেই পারছো যে স্কেলার ম্যাট্রিক্সের উদাহরণ অসংখ্য, অন্যদিকে একক ম্যাট্রিক্সের সংখ্যা কিন্তু একটিই হবে। প্রত্যেক ক্রমের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। এখন আমাদের যে আগের ভিডিওতে যে গাছটি আমি তৈরি করেছিলাম, সেই গাছটি এই ভিডিওতে আপাতত শেষ করব এইভাবে যে এই যে দেখতে পেলে যে স্কেলার ম্যাট্রিক্সেরই একটি শাখা হচ্ছে একক ম্যাট্রিক্স। তো যেহেতু শাখা, তাহলে আমি কি করব, এই স্কেলার ম্যাট্রিক্সের শাখা থেকে আমরা আরও একটি শাখা আঁকব, এবং এটি হচ্ছে আমাদের একক ম্যাট্রিক্স। তাহলে কোনো ম্যাট্রিক্স তুমি যদি খুঁজে পাও যেটি কিনা একক ম্যাট্রিক্স, ধরো 3/3 এর ক্ষেত্রে আমি বলছি, তো 3/3 এর ক্ষেত্রে তুমি একটি একক ম্যাট্রিক্স খুঁজে পেয়েছো, এবং সেটি হলো এটি। তো সেই একক ম্যাট্রিক্সটি মানে একই সাথে সে স্কেলার ম্যাট্রিক্স হবে, মানে এই ম্যাট্রিক্সটি স্কেলার ম্যাট্রিক্স। আবার সেই একক ম্যাট্রিক্সটি একই সাথে কর্ণ, বর্গ, সাধারণ ম্যাট্রিক্স, মানে এই ম্যাট্রিক্সটি একক ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটি স্কেলার ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটি কর্ণ ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটি বর্গ ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটি আবার সাধারণ ম্যাট্রিক্স। তো এই পর্যন্ত আমাদের ম্যাট্রিক্সের প্রকারভেদ, মানে একক ম্যাট্রিক্স দিয়ে আমাদের যে ম্যাট্রিক্সের প্রকারভেদের যে যাত্রা ছিল, আপাতত শেষ করছি। এবং ভবিষ্যতে আমাদের যদি আরও নতুন নতুন প্রকারের ম্যাট্রিক্স কাজে লাগে, সেই ক্ষেত্রে আমরা দেখে নেব তখন।
প্রধান প্রধান যে ম্যাট্রিক্সের প্রকারভেদ সেইগুলি আমি এখানে দেখালাম। বর্গ ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, একক ম্যাট্রিক্স। এবং একক ম্যাট্রিক্সকে আমরা এইভাবে প্রকাশ করি। এখন শেষ করবো আরও একটি কথা বলে, সেটি হচ্ছে দেখো, সংখ্যার ক্ষেত্রে তুমি ধরো 9 নিলে, 9-এর সাথে এমন কোন সংখ্যাকে গুণ করলে তুমি আবার 9 পাও? নিশ্চয়ই 1। ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমি যদি একই প্রশ্ন করি, ধরো কোনো একটি ম্যাট্রিক্স রয়েছে এবং তার সাথে আমি কি গুণ করলে আমি আবার এই ম্যাট্রিক্সটি ফিরে পাবো। ম্যাট্রিক্সের গুণ যেহেতু এখন আমরা শিখিনি, আমরা শিখব ম্যাট্রিক্সের গুণ কীভাবে নির্ণয় করতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা দেখব যে এই যে একক ম্যাট্রিক্স আই, সে কিন্তু এই সংখ্যার ক্ষেত্রে এক যে ভূমিকা পালন করে, ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে এই একক ম্যাট্রিক্স কিন্তু সেই একই ভূমিকা পালন করে, এটি আমরা দেখব। এটিকেও এই দ্বারা প্রকাশ করা হয়। তো এই হলো আমাদের একক ম্যাট্রিক্স, এবং এই ম্যাট্রিক্স দিয়েই আমরা, মানে এই প্রকারের ম্যাট্রিক্স দিয়েই আমরা ম্যাট্রিক্সের প্রকারভেদ আপাতত শেষ করছি।